মার্কিনিরা যাদের বন্ধু তাদের জন্য কোনো শত্রু আর দরকার হয় না। এবং পৃথিবী জুড়ে এখন মার্কিনীদের সবচেয়ে বড় পরিচয় কি? এটা আন্তর্জাতিক একটা সন্ত্রাসবাদী একটা রাষ্ট্র। এটা আন্তর্জাতিক সারা দুনিয়ার বিভিন্ন কন্টিনেন্টে যুদ্ধ, আগ্রাসন এবং জবরদখল এটাকে বিস্তৃত করবার ব্যাপারে যারা নেতৃত্ব প্রদান করে যাচ্ছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। একেবারে আকস্মিকভাবে অসম্ভব গোপনীয়তার মধ্যে এবং তড়িঘড়ি করে তারা মার্কিনীদের সাথে যে চুক্তি স্বাক্ষর করেছেন, প্রথমত এটা তাদের এখতিয়ারের বাইরে। তারা একটা অন্তর্বর্তী সরকার এবং যেখানে আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ, যেখানে কৃষি, যেখানে শিল্প, যেখানে ডিজিটাল প্রযুক্তি, যেখানে নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত প্রশ্নযুক্ত এত গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্বর্তী সরকার দেশবাসীকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে কোনোভাবেই তারা স্বাক্ষর করতে পারেন না। তাদের এখতিয়ারের বাইরে, তাদের এজেন্ডার বাইরে, তাদের ক্ষমতার বাইরে তারা। এই কারণে আমরা বলেছি তারা একটা অন্যায় চুক্তি করেছেন, অন্যায্য চুক্তি করেছেন এবং তারা কার্যত গোটা দেশকে, আমি যখন এটা লিখছিলাম গতকালকে আমার মনে হয়েছে কোনো যুদ্ধে হেরে গেলে বিজয়ী দেশ বা বিজয়ী শক্তি হেরে যাওয়া দেশের উপরে তারা একতরফাভাবে তারা যেভাবে চুক্তি চাপিয়ে দেয়, শর্ত চাপিয়ে দেয়, লজ্জাকর, অবমাননাকর, স্বাধীনতা সার্বভৌমত্ব শর্ত জারি করে বাণিজ্য চুক্তিটা হয়েছে, সেভাবে বাংলাদেশের উপরে অন্যায় অন্যায্যভাবে এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। তাতে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎকে গুরুতর ঝুঁকি, গুরুতর নিরাপত্তার ঝুঁকির মধ্যে আজকে নিক্ষেপ করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এ ব্যাপারে বিএনপি দিক থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত এই চুক্তি সম্পর্কে কোনো বক্তব্য দেওয়া হয়নি। দু একজন তারা বলেছেন তারা দেখবেন, পর্যালোচনা করবেন, এ পর্যন্তই। আর জামাতের দিক থেকে যেটুকু এসছে সেটাও তাদের আনুষ্ঠানিকভাবে সেটাকে অফিসিয়াল কোনো বক্তব্য হিসাবে সেটাকে বিবেচনার মধ্যে সম্ভবত নেওয়া যায় না। আমরা এই জায়গা থেকে যেটা আলোচনা এসছে যে আমরা এটা শুধুমাত্র একটা, নামটা হচ্ছে বাণিজ্য চুক্তি, এখানে নামটা অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। রেসিপ্রোকাল মানে পারস্পরিক যে বাণিজ্য, যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজকে বিবেচনার মধ্যে নেওয়া হবে, পারস্পরিক সুবিধা জায়গাটা বিবেচনার মধ্যে নেওয়া হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে কাফি উল্লেখ করলেন 106 বার না, বাংলাদেশকে শ্যাল দিয়ে বলা হচ্ছে 131 বার বাংলাদেশকে কি কি জিনিস করতে হবে, এবং যেটা বাধ্যতামূলকভাবে, যেটা এই চুক্তির মধ্যে 32 পৃষ্ঠার চুক্তি, বাংলাদেশ থেকে ওই চুক্তি জানার সুযোগ হয়নি এবং সেখানে তাদের এক বাণিজ্য প্রতিনিধির ওয়েবসাইটের এই 32 পৃষ্ঠার বক্তব্যের মধ্য দিয়ে কেবল আমাদের জানার সুযোগ হয়েছে। তো প্রথমত তাহলে এই অন্যায় অন্যায্য চুক্তি আমাদেরকে বিবেচনার মধ্যে রাখা, মেনে নেওয়ার কোনো প্রশ্ন নেই, কোনো সুযোগ নেই। এটা আজকে আমরা হয়তো এখানে একটা মত বিনিময় সভা আলোচনা করলো, আমি বিশ্বাস করি এটা বাংলাদেশের দেশপ্রেমী, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাসী, জাতীয় নিরাপত্তার ব্যাপারে সংবেদনশীল এই 18 কোটি মানুষের একই ধরনের বক্তব্য হবে। এই বক্তব্য কেবল বর্তমান না, আমাদের ভবিষ্যৎকে গুরুতর বিপদের মধ্যে, গুরুতর ঝুঁকির মধ্যে নিতে যাচ্ছে। সেই কারণে আমি দাবি করি যে অনতিবিলম্বে এ ব্যাপারে সরকারের দিক থেকে এই চুক্তি বাতিলের উদ্যোগটা নেওয়া দরকার। কার সাথে এই চুক্তি?
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। আপনারা সবাই শুনেছেন যে আপনার মার্কিনিরা যাদের বন্ধু তাদের জন্য কোনো শত্রু আর দরকার হয় না। এবং পৃথিবী জুড়ে এখন মার্কিনীদের সবচেয়ে বড় পরিচয় কি? এটা আন্তর্জাতিক একটা সন্ত্রাসবাদী একটা রাষ্ট্র। এটা আন্তর্জাতিক সারা দুনিয়ার বিভিন্ন কন্টিনেন্টে যুদ্ধ, আগ্রাসন এবং জবরদখল এটাকে বিস্তৃত করবার ব্যাপারে যারা নেতৃত্ব প্রদান করে যাচ্ছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর বিশেষ করে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসবার পরে তিনি এখন এটাকে নেতৃত্ব প্রদান করছেন। এবং যারা কিছুদিন আগে মাত্র গাজায় ঠান্ডা মাথায় যারা লাইভ জেনোসাইড যারা সংগঠিত করেছে, এবং মাত্র কিছুদিন আগে ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতিকে এক ধরনের বলতে পারেন রাতের অন্ধকারে সামরিক অভিযান, সার্জিক্যাল স্ট্রাইকের মতন স্ট্রাইক করে যারা তাকে চোগে বেঁধে তারা তার সস্ত্রীক তাকে তুলে নিয়ে গেছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চুক্তি। এবং ইরানে আপনারা দেখেছেন, ইরানে যারা ইসরায়েল, আমি ইসরায়েলকে বলি প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মিলিটারি আউটপোস্ট, একটা সামরিক আউটপোস্ট হিসাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলেরকে সেখানে দাঁড় করানো হয়েছে। এবং আপনারা জানেন যে তাদের লক্ষ্যটা খুবই পরিষ্কার, আন্তর্জাতিক পুঁজি বা বিশ্ব সাম্রাজ্যবাদী যে পুঁজি এবং সেই পুঁজির স্বার্থ রক্ষা করবার জন্য আজকে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, তাদের সাথে যুদ্ধ, আগ্রাসন, জবরদখল এটা তার একেবারে ওতপ্রোত একটা অংশ। ফলে গোটা তারা একদিকে যেমন আফ্রিকাকে, এই ল্যাটিন আমেরিকাকে তারা নতুনভাবে তারা দখলদারিত্ব কায়েম করবার একটা তৎপরতা দেখি নানাভাবে, গোটা আরব দুনিয়াকে তার মানচিত্র পরিবর্তন করবার জন্য বাস্তবে তারা ইরান, যারা আরব দুনিয়ার মধ্যে একমাত্র এখন প্রতিবাদী বা প্রতিরোধের শক্তি দাঁড়িয়েছে এই মার্কিন এবং ইসরায়েলি এই অশুভ চক্রের বিরুদ্ধে, তাদেরকে তারা বিনাশ করবার জন্য তাদের যে অন্যায় যুদ্ধ সেখানে তারা যেটা করছে। এবং গত রাত্রে সারা দুনিয়ার কোটি কোটি মানুষের ঘুম হয়নি। গতকাল ছিল ইরানের হাজারো বছরের সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার একটা হুঙ্কার ট্রাম্প দিয়েছিলেন। এবং শুনেছেন অনেকের আশঙ্কা ছিল ইরানের এই উন্মাদ, এই মানসিক বিকারগ্রস্ত এই ট্রাম্প নামের যে রাষ্ট্রপতি যিনি এখন দায়িত্বে আছেন, তিনি সেখানে পারমাণবিক বোমা নিক্ষেপ করেন কিনা। এই উদ্বেগে, এই উত্তেজনায়, আশঙ্কাতে পৃথিবীর কোটি কোটি মানুষ, কয়েকশো কোটি মানুষ গত রাতে তারা বিনিদ্র রাত তারা কিন্তু যাপন করেছেন। আমি নিজে ভোর রাতে ঘুম থেকে উঠে আমি CNN, আল জাজিরা দেখবার চেষ্টা করেছি। আমার কাল রাত্রে আমার নিজেরও ভালো ঘুম হয়নি। আমি ফিরেছি টেলিভিশন থেকে অনেক পরে। ভোরবেলা আমি খুব আতঙ্কের মধ্যে ছিলাম। পরে দেখলাম যে পাকিস্তানের বা কয়েকটা দেশের মধ্যস্থতায় 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতি একটা চুক্তি হয়েছে, এবং সেটা খুব ভঙ্গুর একটা চুক্তি হয়েছে। সুতরাং এই মার্কিন যুক্তরাষ্ট্র যারা একটা সভ্যতাকে যারা বলছেন মাটিতে তারা মিশিয়ে দেবেন, তাদের সাথে বাংলাদেশ যে চুক্তি করেছেন, হাজারবার এই চুক্তি নিয়ে চিন্তা করার, কথা বলবার জায়গা আছে। আমি অন্তর্বর্তী সরকারকে এই চুক্তির ব্যাপারে বর্তমান সরকারকে বলতে চাই, ইতিমধ্যে অনেকগুলো জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের যেটাকে আপনারা বাতিল করে দিয়েছেন। গোমের ব্যাপারে বলি, বিচার বিভাগের প্রশ্নে বলি, দুদকের মতন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলো অন্তর্বর্তী সরকার কিছু অধ্যাদেশ দিয়েছিলেন, যে আলোকে আমরা জাতীয় ঐক্যমত কমিশন এটা নিয়ে আমরা আলোচনা করেছি। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে।
আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।